পথিকয় ভেব না রে, ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। পথিকয় ভেব না রে, ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে গেলে মনের মানুষ, ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে মনের মানুষ, ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কতদিন পর কলকাতা ছেড়ে বেরোলাম বলো, কি যে ভালো লাগছে তাও আবার বলবো। তুমি এত কি ভাবছো? ভাবছি সেমিনারের জন্য আর কটা দিন টাইম পেলে ভালো হতো, প্রিপারেশন নিতে পারতাম। এত দিন পর কলকাতা ছেড়ে বেরোলাম, এখন তো তুমি তোমার প্রফেসরগিরিটা একটু বন্ধ করো প্লিজ। এগুলো আর ভাল লাগছে না। দায়িত্ব নন্দিনী, দায়িত্ব। দায়িত্ব কি অত সহজে ভোলা যায়? তুমি আর তোমার দায়িত্ব তোমার কাছেই রাখো। এখন আমরা ঘুরতে এসেছি, জাস্ট ঘুরবো। আরে কি করছো? আর ইউ ম্যাড অর হোয়াট? আমি এক্ষুনি চা খাবো। তো চা কোথায় পাবে এখন? ওই তো চায়ের দোকান, ওখানে থেমে যাও, ওখানে থেমে যাও। ওকে ফাইন। এই শোনো না, আমরা কিন্তু একদিন বেশি থাকবো। বেশি মানে আমাদের তো পরশু যাওয়ার কথা। আরে থাক না, একদিন ম্যানেজ করো না প্লিজ। আমরা একদিন বেশি থাকবো। কিন্তু আমার তো বেশি ছুটি নেওয়া নেই নন্দিনী। সেসব আমি কিছু জানি না। তুমি তো ফিরেই আবার কলেজ আর বই নিয়ে বসবে, প্লিজ। আচ্ছা আচ্ছা, আগে পৌঁছোই, তারপর দেখছি। ঠিক আছে। আচ্ছা, আমাদের কোন হোটেলটা বেশ বুকিং ছিল? কি বেশ নাম? ওই তো ওই তো হোটেলের নামটা তো মনে পড়ছে না। আচ্ছা ওকে, মানে ফোনে আছে, ফোনটা গাড়িতে আছে। চলো তাহলে উঠি এবার। নাইস না? এই আমি কিন্তু ফ্রেশ হয়ে বেরোবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগে রুমে তো চলো। চলো। আবার সিগারেট কেন? তুমি তো জানোই এখন আমাদের বেরোতে হবে। প্রথমে কোপাই নদী যাব, তারপর আসার পথে আমরা লাঞ্চটাও সেরে নেব। চলো চলো, আর দেরি করো না। হবে না হবে না, এখন হবে না, এখন অনেক কাজ আছে আমার, স্পিচগুলো রেডি করতে হবে। ও আচ্ছা, তাহলে আমরা আজকে কেন এলাম? আর তোমার সেমিনার তো দেরি আছে, মানে পরশুদিন তোমার সেমিনার, আর আজকে তো সারাটা দিন বাকি। সেহেতু আমরা তো যেতেই পারি। এরকম করো না, চলো প্লিজ। এরকম যদি তোমার মতলব আমি আগে থেকে জানতাম, তাহলে কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে একদম নিয়ে আসতাম না। কিন্তু আমরা তো এসে গেছি, এখন তো তোমাকে আমি সহজে ছাড়ছি না। রেডি হয়ে নাও, যেতে হবে এবার। আচ্ছা আচ্ছা ফাইন, সন্ধেবেলা যাব একদম, প্রমিস, কথা দিলাম। আরে সন্ধেবেলা তো আমরা যাবই, কিন্তু এখনো আমাদের বেরোতেই হবে। দূর, আরে চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, রেডি হয়ে নাও।
এই কি হয়েছে বলো তো ওখানে? মনে হচ্ছে রাস্তায় কোনো বিপদে পড়েছে, সাহায্য চাইছে। অন্য কোনো মতলব নেই তো? নন্দিনী, অন্য কি মতলব হবে? তোমরা না সত্যি সিরিয়াল দেখতে দেখতে সহজ সরল করে ভাবাই ভুলে গেছো। নমস্কার দাদা। হ্যাঁ, আসলে হঠাৎ আমাদের না গাড়িটা খারাপ হয়ে গেছে রাস্তার মাঝখানে। আচ্ছা। ড্রাইভার গেছে গ্যারেজে গাড়িটা দিতে, কিন্তু তারপর এতক্ষণ দাঁড়িয়ে আছি। কি বিপদ বলুন তো। কোথায় যাবেন? হোটেল হিয়ার মাঝে। আজ সকালবেলায় এসেছি, তারপরে বেড়াতে বেরিয়ে আর আমরাও বেড়াতেই এসেছি। আচ্ছা আপনাদের হোটেলের পাশেই আছি, আচ্ছা হোটেল গীতাঞ্জলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাড়িতে আসুন, ড্রপ করে দিচ্ছি আমরা। আরে আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো। আরে না না, ধন্যবাদ দেওয়ার কি আছে। নমস্কার, আমি সুমিত বসু, কলকাতার একটি কলেজে প্রফেসর। বিশ্বভারতীতে একটি সেমিনার আছে, তার জন্যই আসা। পরশুদিন সেমিনার আছে। ইনি আমার স্ত্রী নন্দিনী বসু। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি নিখিল রায়, আর ইনি আমার স্ত্রী অনুরাধা। নমস্কার। আসুন, গাড়িতে কথা হবে। আচ্ছা। তো নিখিলবাবু, আপনার কি করা হয়? ব্যবসা, ওই বিল্ডিং মেটেরিয়ালস। আচ্ছা। তো বেড়াতে আপনার নিশ্চয়ই ভালো লাগে? হ্যাঁ, সে তো ভালো লাগে। সময় পাই না হাতে, তাই পেলাম, তাই বেরিয়ে পড়লাম। আচ্ছা, শান্তিনিকেতন আগে এসেছেন? হ্যাঁ, সে অনেক কাল আগে একবার। বোলপুরের এই যে গাছের বন, কোপাইয়ের ধার, কি সুন্দর, তাই না? এখানে না এলে সত্যি জানতে পারতাম না এত সুন্দর একটা জায়গা। হ্যাঁ, জানো তো, প্রাকৃতিক সৌন্দর্য দেখার না দুটোই সময়, বর্ষা আর বসন্ত। বর্ষায় একরকম রূপ, আর বসন্ত অন্যরকম। এখন কি কাল বলো তো? বসন্ত। ঠিক তাই। সেই জন্যই দেখো, গাছের পাতা কেমন সোনালি হয়ে আছে।
একটা কথা বলি, বলো। তোমার চুলটা আমার খুব সুন্দর লাগে। তাই? একটা গান গাইতে ইচ্ছে করছে তোমার জন্য। গাও। কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ধ্যাত, তুমি না। থ্যাংক ইউ সুমিত বাবু, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আপনারা আসুন না, একটু চা খেয়ে যান। হ্যাঁ, না না, আজকে থাক। আর আজকে ওর একটু কাজ আছে, আমরা পরে আসবো। হ্যাঁ, পরে আসবো না হয়, 2 দিন তো আছি এখন। বেশ, আসতেই হবে কিন্তু। নিশ্চয়ই। নমস্কার। এই, তোমার হাতে ওটা কি গো? গাড়িতে ছিল, ওনারা বোধহয় ফেলে গেছেন। ও, তাই হবে হয়তো। শোনো না, এসব ছাড়ো, তুমি আর না ড্রিঙ্ক করো না, ঠিক আছে? অনেকটা রাত হয়েছে, আমার হেভি ঘুম পাচ্ছে, আমি গিয়ে শুচ্ছি। তুমি তাড়াতাড়ি চলে এসো, বেশি রাত করো না কিন্তু। চলো, টাটা, গুড নাইট। আরে, তুমি কি করে জানলে এটা আমার এত পছন্দের? জানো, লাফিং বুদ্ধ না আমার খুব পছন্দ। বলো তো কেন? আরে সব সময় হাসে তো, ওই জন্য। ফিরেই ফোন করো কিন্তু। যদি না করি? বাবু ভুলে গেছো? বাড়িতে কিন্তু সব জানিও। যদি না জানাই? জানবো অভিনয়। নিন তাহলে আপনাদের সম্পত্তি, আপনাদেরকে ফিরিয়ে দিলাম। তাই তো দেখছি। দেখলে যেটা ভেবেছিলাম। হ্যাঁ, বেশ ভালোই হলো। আজকে সবাই এসছেন আপনারা,
একসাথে বসে চা খাওয়া যাবে, তারপর বেরোবো। কিন্তু আজ তো মানে ফিরে গিয়ে বেশ কয়েকটা কাজ আছে আমার, তাই আজকে। না না, ওসব আজকে আর শুনছি না। চলুন একসাথে বসে কোথাও লাঞ্চ করা যাক, তারপর বেরোনো যাবে। চলোই না। ওকে। আপনার গাড়িটা? গাড়ি সকালেই চলে এসছে, তাই ভালোই হয়েছে, সবাই মিলে গাড়ি করে বেরোনো যাবে, তাই না? জমে যাবে একদম। ব্যাপারটা খুব। শান্তিনিকেতন আগের থেকে অনেক পাল্টে গেছে, তাই না? হ্যাঁ, সাথে সাথে আরো অনেক কিছু পাল্টে গেছে। পাল্টে যাওয়াই তো জীবন, তাই না? কত বছর হবে তাও? তা প্রায় 5-6 বছর তো হবেই। প্রথমে দেখে চিনতে পেরেছিলেন? হ্যাঁ। বউকে ভয় পাও? কে পায় না? জানো তো, আগের থেকে তুমি অনেক মোটা হয়ে গেছে। সে তো তুমিও। সেটাও বসন্তকাল ছিল না? যদিও বা এখন জানা বৃথা, তবুও জানতে ইচ্ছে হয় কি হয়েছিল। বাড়িতে ঢুকেই প্রথম যেটা হাতে পাই সেটা আমার বিয়ের কার্ড। সব ঠিক হয়ে গেছিল আমাকে না জানিয়েই। তোমায় চিঠি লিখেছিলাম। ফেরার পরই বাবার বদলি হয়ে যায়, তাই হয়তো চলে গেলাম অনেক দূর, আর কোনো চিঠি পাইনি। আমিও চিঠি লিখেছিলাম, উত্তর পাইনি। তারপর মন্দ না, কিন্তু কালকের দিনটা কিন্তু আমাকে রেহাই দিতেই হবে। দিলাম রেহাই তোমায়। পড়ে থাকো তুমি তোমার বই আর তোমার এই কাগজপত্র নিয়ে। সেমিনারে এসছি তো নাকি? সুমিত বাবু। আরে নিখিল বাবু। আর বলবেন না, এই অনুরাধা একটু লং ড্রাইভে যাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করলো, আমি না করে দিলাম। তাতে হঠাৎ দেখে নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল, আর ফিরছে না, ফোনেও পাচ্ছি না, দেরিও হয়ে যাচ্ছে, তা আবার সন্ধে রাত্রির হয়ে গেছে, কি যে করি। আপনি বসুন, আপনি বসুন বসুন বসুন, বুঝতে পেরেছি, বসুন। আমি তাহলে একবার দেখে আসি, বুঝলে? আপনাদের খুব বিরক্ত করছি না? নিখিল বাবু, একদম এসব ভাববেন না, চিন্তা করার কিচ্ছু নেই। আপনি বসুন, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। ঠিক আছে। ছিল নিখিল, কেন এমন হলো?
কিছু প্রশ্নের উত্তর হয় না কোথায়। নিখিল বাবু, একদম চিন্তা নেই, আপনার স্ত্রীকে একদম অক্ষত অবস্থায় আপনার কাছে পৌঁছে দিয়েছি। আসলে ওনার গাড়িটা, মানে আপনাদের গাড়িটা আবার খারাপ হয়েছিল, তাই এত সময় লাগলো। ঠিক আছে তো তুমি? হ্যাঁ, আমি রুমে যাব প্লিজ, আপনারা কিছু মনে করবেন না। আরে না না, ওরকম কোনো ব্যাপার না, আপনারা থেকে যেতে পারেন তো। না না, ঠিক আছে, চলো 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 চলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরে না না না, না, এসবের কোনো ব্যাপার নেই। আসছি, হ্যাঁ, চল চল, সাবধানে যাবেন। নমস্কার। টাটা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে